সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে নাতাশা খানের নিউটাউনের বাড়িতে পৌঁছল পুলিশ। নিউটাউনের CC7 বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান। সূত্রের খবর, ISF নেত্রী এই নাতাশা খান। পুলিশ সূত্রের খবর, সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ জুবি সাহা, শাওন দাস সহ একাধিক ISF নেতৃত্বের বিরুদ্ধে। সূত্রের খবর, বেশ কয়েকজন অভিযোগ থেকে নাতাশা তার ফ্ল্যাটে আশ্রয় দিয়েছে। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি বিকেলে বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেট পুলিশ যৌথভাবে এসে উপস্থিত হয় নিউটাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে। তারা এই আবাসনের 4 তলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায়, যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেননি। তিনি ফেসবুক লাইভ করে জানান, তার ফ্ল্যাটে পুলিশ আসলেও তারা ইউনিফর্মে ছিলেন না বা তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, তাই তিনি তাদের নিজের ফ্ল্যাটে ঢুকতে দেননি। নাতাশার ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে উপস্থিত হন CPIM নেতা সপ্তর্ষি দেব। নাতাশা খান জানান, পুলিশ তার ফ্ল্যাটে মিথ্যে পরিচয় দিয়ে ঢুকতে চেয়েছিল। তিনি নিজেকে ISF কর্মী বলে দাবি করেন। পাশাপাশি শাওন দাস জানান, তিনি এবং অপর আরেকজন ISF কর্মী নাতাশার ফ্ল্যাটেই রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখানে বেশ কিছুদিন ধরে রয়েছে। তিনি সন্দেশখালীতে যাননি বা সন্দেশখালীর ঘটনায় কোনোভাবে যুক্ত নন বলেই দাবি করেন। নিউটাউন CC ব্লকের আবাসন থেকে জুবি সাহাকে আটক করে সন্দেশখালী থানার পুলিশ। ভোর 6টা নাগাদ তাকে আটক করা হয়। সন্দেশখালীতে উত্তেজনার প্ররোচনা দেওয়ার অভিযোগ বলে পুলিশ সূত্রে খবর। ISF নেত্রী নাতাশা খান তিনি বলছেন, কিছুদিন আগে IB এসে খোঁজ করতে শুরু করেন। তারা ঠিকমতো পরিচয় আসেনি। বিকেল 3:30টার সময় এসে গেট ঝাঁকাতে থাকেন, সঠিক পরিচয় দেননি। পৌরসভার কর্মী পরিচয় আসেন, পরে জোর করায় একজন ID দেখান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। আমি গেট খুলিনি। এরপর নিউটাউন থানা থেকে আসেন, আমি নাকি বাড়িতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছি। পরে বলে তালা ভেঙে বের করে নিয়ে যাও, কিন্তু কোনো কাগজ দেখাননি বাড়িতে সার্চ করার। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমার নাম নাতাশা খান। আমরা নানা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। তো এই 1 সপ্তাহ মতো আগে আমাদের বাড়ি নিচে IB এসে খোঁজ খবর নেওয়া শুরু করে আমাদের সম্পর্কে। তো আমরা কারা, মানে স্পেসিফিক্যালি আমার বাড়িতে কে থাকে কে থাকে না সমস্ত কিছু জানতে চায় এবং আমার সিকিউরিটি গার্ডকে থ্রেট করতে শুরু করে। তো এই IB খোঁজ খবর নিতে যখন শুরু করে, তারপরে ঠিক আছে, আমার বাবা এই ফ্ল্যাটের সেক্রেটারি, তিনি গিয়ে কথা বলেন, সমস্ত কিছুই বলেন যে হ্যাঁ এটা আমার মেয়ের বাড়ি। আমার বাড়ি মানে আমার মেয়ের বাড়ি, এখানে থাকেন। এর পরের স্টেজ হয় কালকে একজন ভদ্রমহিলা এবং একজন পুরুষ তারা আসেন এবং এসে আমাদের কন্টিনিউয়াসলি জানতে থাকেন এই বাড়িতে কটা বাচ্চা আছে, টিকা দেবো, এইসব গল্প দেন। তো আমি দেখে সেন্স করেছিলাম, কিন্তু এটা আমার ছিল যে ঠিক আছে IB খোঁজ খবর নি, IBর কাজেই আমরা দেখেছি আমাদের অনেক মিটিংয়েই তারা যায়, কিন্তু তারা প্রপার পরিচয় আসেনি। আজকে 3:30টার সময়, আজকে 3:30 থেকে আমার বাড়ি বেলটা বাজে এবং আমি যখন আসি এই গেটটা ক্রমাগত ঝাঁকাতে ঝাঁকাতে বলা হয় দরজা খুলো দরজা খুলো। তারপর থেকে ক্রমাগত পুলিশের অত্যাচার চলছে। প্রথমে যারা এসেছিল তারা কেউ পুলিশের পোশাকে আসেননি, তারা সবাই সিভিল ড্রেসে এসেছিলেন। এসে আমার প্রথমে মিথ্যে কথা বলা হয় পৌরসভার সার্ভের জন্য এসছি, আমাদের দরজা খুলুন, আমরা সার্ভে করব। তারপর বলা হয় যে ঠিক আছে, আমি যখন চার্জ করি যে আপনারা যাই হোক পৌরসভার কর্মী না, তখন তিনি একজন অফিসার, তিনি দেখান, ID কার্ড দেখান এবং ID কার্ড দেখিয়ে এটা বলেন যে আমি পুলিশ, ব্যারাকপুর কমিশনারের আন্ডারে, আমি নামটা পড়তে পারিনি, উনি নিয়ে নিয়েছিলেন। তো বাকিদের কি পরিচয় আমি জানি না। তখন আমি বলি যে আপনারা যখন পুলিশ, আপনাদের নিশ্চয়ই আইন শেখাতে আসবো না, আপনারা জানেন যে কারো বাড়িতে ঢুকতে গেলে যে কারণেই হোক না কেন লাগে, কাগজ লাগে। তখন উনিরা থ্রেট দিতে থাকেন যে কাগজপত্র কিছু দেখাবো না, ঘরে বসে কথা হবে। আমি বলি আমি দরজা খুলবো না। তখন ওনারা বলেন তাহলে ফ্ল্যাটের বাকিদের ডেকে আনবো, ডেকে এনে সোসাইটি দিয়ে তালা ভাঙাবো, এই থ্রেটটা তারা দিয়ে যান। পুলিশ কি আপনার ফ্ল্যাটে ঢুকে কিছু মানে রেড করবে বা কিছু করবে এরকম? পুলিশকে আমি এটাও জিজ্ঞেস করেছি যে আপনারা রেড করতে চাইছেন কি, তাহলে কাগজ নিয়ে আসুন, কোনো অসুবিধা তো নেই, কাগজ নিয়ে আসুন, অসুবিধা নেই, কাগজ নিয়ে আসলে দেখাবে। পুলিশের আমি বলছি। তারপরে সেকেন্ড ফেজে যখন চলে যান সোশ্যাল প্রেশার ক্রিয়েট করতে, সেকেন্ড ফেজে যখন তারা আসেন, তারা তখন পুলিশ নিউটাউন থানা থেকে কয়েকজন পুলিশকে নিয়ে আসেন যারা পোশাক করেছিলেন। তাদের বক্তব্য, একই বক্তব্য চলতে থাকে, দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন। তখন আমি পরিষ্কার বলতে থাকি কি সমস্যাটা পরিষ্কার বলুন। পুলিশ তখন দুটো ফ্রেজ ইউজ করে, এক, আপনি আপনার বাড়িতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন, শেল্টার দিচ্ছেন। আমি তখন বলি যে এত বড় অ্যালিগেশন, সন্ত্রাসবাদী সরাসরি, তাহলে আপনার কাছে প্রমাণ আছে নিশ্চয়ই, কাগজ দেখান। তখন বলেছেন সন্দেশখালী লিংকের কাগজ আসছে, সন্দেশখালী লিংকের কাগজ দেখিয়ে দেব।
তখন আমি বলি আপনারা এসছেন মানে কি ব্যাপারটা কি, আপনারা একটা মানুষ তারা কি করে না করে, আমি কি করি না করি সমস্ত কিছু না জেনে আপনারা এসে আবার চার্জ করছেন। তখন উনি বলছেন আপনি অপেক্ষা করুন, নিউ টাউনের লোকেরা আপনার বাড়ির থালা ভেঙে আপনাদের বার করে নিয়ে যাবেন কারণ আপনারা আতঙ্কবাদী। এই কথাটা বলার পর আমি বলি যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলার মতো আমার আর পরিস্থিতি নেই, আপনারা কাগজ আনুন, আমি হ্যাপিলি আপনাদের হেল্প করব, আপনারা আর বিরক্ত করবেন না। স্থানীয় বাসিন্দা পূর্ণিমা চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নাতাশাকে আপনি চেনেন? ওই যে বললাম চিনি মানে এখানে থাকে, হ্যাঁ ফ্ল্যাটে যেমন সবাই থাকে, তবে মিশি না। তো আমি নিজেও খুব অসুস্থ, আমি খুব একটা বেরোই না। এই 3 দিন ধরে হাঁটতে বেরোচ্ছি, আবার ডাক্তার পারমিশন দিয়েছে বলে। ওর ফ্ল্যাটে সিপিএম নেতা সপ্তর্ষি দেব তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনি এখানে কেন এসেছেন? আমি শুনলাম এখানে একজনের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, সেই ভদ্রমহিলা ফেসবুক লাইভ করছিলেন এবং ঘটনাচক্রে সেই ফেসবুক লাইভটা আমি দেখলাম এবং ওনার ফেসবুক লাইভ থেকে যা বুঝলাম উনি একটু সমস্যায় আছেন এবং যেভাবে উনি ফেসবুকে ডিস্ট্রেসড লাগলো আমার মনে হলো যে আমাদের সকলেরই এখানে আসা উচিত, কারণ যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই পুলিশ, তারা তো সত্যি সত্যি কোনো কাজ করছে না, মানুষকে হয়রানি করছে। এবং ইনফ্যাক্ট আমি আজকেও এখন আসছি হচ্ছে সন্দেশখালীর নেজার থেকে, যেখানে আমাদের একটা কর্মসূচি ছিল। আইএসএফ নেতা শাওন দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুক্ষণ আজকে সকাল থেকে দুপুর থেকে ইনফ্যাক্ট আমার বন্ধু নাতাশা, আমি এই জায়গাটাতে আছি, আমার ফিজিওথেরাপি, আমার সার্ভাইকালে সমস্যা আছে, স্লিপ ডিস্ক হয়েছে, আমার ফিজিওথেরাপি চলছে সল্ট লেকে। তো আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে দেগঙ্গায়। তো আমার বন্ধুও ওর ফ্ল্যাটে আমি আছি এখন। তো আজকে সকালবেলাতে দুপুর থেকে পুলিশ এইখানে এসে আপনারা যা যা করেছে সমস্ত কিছু দেখেছেন, শুনেছেন। এখন অ্যারেস্ট করা হবে বলে শোনা যাচ্ছে। অ্যারেস্ট করার ক্ষেত্রে কাগজপত্র দেখাতে হয়, যা যা কথা বলা সেগুলো সামনে সবই আছে। আমার বক্তব্য হচ্ছে এইটা যে আমি বিগত 2 মাস কেন, আমি কোনো দিন সন্দেশখালী গেছি বলে আমার খেয়াল পড়ে না। 2 মাস কেন কতদিন আছেন এখানে? এখানে আমি যাই আসি এমনিতে, কিন্তু এখন আমার শরীরের সমস্যার কারণে আমার সল্ট লেকে অনুরূপাতে ফিজিওথেরাপির কাজ চলছে, আমি সেই কারণে এইখানে বেশ কিছুদিন ধরে আছি। 1 মাস মতো হবে। আপনি কি এর মধ্যে সন্দেশখালী গেছিলেন? না, এর মধ্যে কেন, আমি কোনোদিন সন্দেশখালী গেছি বলে আমার মনে পড়ে না। আর এর মধ্যে তো যাওয়া আমার সম্ভবই নয়, সেটা প্রত্যেকে জানে। পুলিশ করছে এটা, পুলিশের কারণ হচ্ছে পুলিশ এখন, আমি কালকেই ফেসবুকে পোস্ট করলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।